আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আজকে আমি কেকের পিস সহ পুরো ভিডিওটাই দেখাবো যে একটা রাউন্ড কেক কিভাবে পিস করতে হয় অনেক বেশি, আর এত সুন্দর করে এ টু জি পুরো কেকের রেসিপিটাই আমি দেব চকলেট কেকের। তো এই যে আমার চকলেট কেকের রেসিপি দেখুন। আমি মূলত ভিডিওতে চলে গেলাম। এই যে এখানে 1 স্পুনের 1 স্পুন নিয়ে আর টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ কোকো পাউডার। এই যে দেখতে পাচ্ছেন 2 চামচ কোকো পাউডার। এই কেকটা হবে আমার 3 ডিমের, তো 3 ডিমের অনেকে মাপ বোঝেন না তাদের জন্য। আর এখান দিয়ে দিলাম 1 চা চামচ হলো বেকিং পাউডার, হাফ চামচ আর একটু কম বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ একসাথে আমি চেলে এক সাইডে রেখে দেব। এই যে এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে উঠিয়ে নেব। তো এই যে দেখুন, আমি একটা চামচ দিয়ে ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। তো এই যে আমার ডিমের কুসুমগুলি আলাদা করা হয়ে গেছে। এবার আমি এটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে অল্প মানে হালকা বিট করে নেব। একটু ফেনা ফেনা উঠে আসে তখনই আমি দিয়ে দেব চিনি। এটা আমার চিকন দানা চিনিটা নিয়েছি, আপনারা যত চিকন নিতে পারেন ততই ভালো, তাড়াতাড়ি বিটারে বিট হয়ে গলে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু চিকন দানাওয়ালা চিনিটা ব্যবহার করতে। তো এই যে আমার কিন্তু বিট করা প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ দেখাই নেই। এটা বিট তো সবাই পারে ইনশাল্লাহ, যেরকম হবে দেখুন। এখানে কিন্তু আমি এই যে দেখুন ময়দাটা আমি যে শুকনো উপকরণগুলো আমি নিয়েছিলাম ওগুলো আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম, যে বেটারটা আমি এখন বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এটা কিন্তু আমি একটা হ্যান্ড হুইস দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে নিতে হবে। এটা কিন্তু উল্টাপাল্টা করে ঘোরানো যাবে না। আপনি যেদিকে ঘোরাবেন একদিক থেকেই ঘোরাতে হবে, এভাবে উল্টাপাল্টা করা যাবে না। তো এই যে আমি যেভাবে হ্যান্ড হুইস দিয়ে ঘোরাচ্ছি এইভাবে ঘোরাবেন। আর এখানে আমি 1 চামচ করে 1 টেবিল চামচ করে দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট কেকের ব্যাটারটা কিন্তু অনেকের পারফেক্ট হয় না। আমি যেভাবে বানাচ্ছি ঠিক এভাবে বানাবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট একদম নরম সফট হবে, স্পঞ্জি হবে। এই যে দেখুন, আমি যতবার এই শুকনো উপকরণ দিয়েছি ততবারই 1 টেবিল চামচ করে দুধ দিয়ে নিয়েছি। এই যে এই কেকটা আমি কিন্তু চুলায় বেক করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল করে নেব, কেটে নেব। এই যে দেখুন, আমি কিন্তু কেকটাকে সুন্দর করে 3টা ভাগে ভাগ করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এই যে আমার কেকের স্লাইসগুলি দেখুন একদম সফট এবং একদম নরম স্পঞ্জি হয়েছে। তারপরে এখানে আমি একটা নিয়ে নিয়েছি, বোট নিয়ে নিয়েছে। আমি নিচে একটু ক্রিম দিয়ে তারপরে কেকটাকে বসিয়ে এখন আমি এটার উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এটা আমি দুধ দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। তো ওটা আমি দেখাই নাই, সুগার সিরাপটা যদি না পারেন আমি আরেকদিন ভিডিওতে দেখিয়ে দেব। তো এই যে আমি ক্রিম দিয়ে কিন্তু এখানে সুন্দর করে ক্রাম পুডিং করে নিচ্ছি। এই যে আমি ক্রিম চকলেট দিয়ে দিচ্ছি, চকলেট যে গানাশটা বানিয়েছি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। কেকের স্বাদ বাড়ানোর জন্য চকলেট কিন্তু দিতেই হবে, চকলেট না দিলে চকলেট কেকের কিন্তু স্বাদ বা টেস্ট পাবেন না। তারপর আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আবারও এই সুগার সিরাপ দিয়ে পুরোটা কেকের ভেতরে আমি দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আবারও ক্রিম দিয়ে এখানে করে দিচ্ছি। এই যে আমি কিন্তু এখানেও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো চকলেট গানাশটাই যে আমি দিয়ে পুরোটা মিক্স করে দিচ্ছি। এখন এখানে আমি আরেকটা স্লাইস দিয়ে দিব।
তো এই যে দেখুন এখানে কিন্তু আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প একটু ক্রিম দিয়ে এটা ক্রাম্পটিং করে নেব। এই যে ক্রাম্পটিং করে এটাকে আমি ফ্রিজে রেস্টে 20 থেকে 30 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখলে দেখা গেল ক্রিমটা সেট হয় এবং পরবর্তীতে কাজ করতে সুন্দর, কোনো সমস্যা হয় না, কোনো দানা দানা ভাব উঠে আসে না। তো এই যে আমি সাইডে ক্রিম দিয়ে কিন্তু এটাকে এখন আমি করে ডেকোরেশন করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি সাইডে ক্রিম লাগিয়ে এবার ওপরেও ক্রিম লাগিয়ে দিচ্ছি। এটা আমার চকলেট ফ্লেভারের কেক, চকলেট কেক হবে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো ডিজাইন করব না, এটা শুধু জাস্ট ওপরে চকলেট গানাশ দিয়ে আমি এটাকে কভার করে নেব। তো এই যে আমি দেখুন ফিনিশিং দিচ্ছি। এটা কিন্তু আমি বেশি স্টেপ করে নেই, তার জন্য মানে একটু সময় লাগতেছে। যদি স্টেপ করে দিতাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি হয়তো সবাইকে বোঝানোর জন্য সুন্দর করে, তার জন্য আমি কোনো কিছু স্টেপ করিনি। ক্রিমটা একটু স্টেপ করে দিয়েছিলাম। ক্রিমের ভিতরে যে আমি গানাশ ব্যবহার করেছিলাম, চকলেট ব্যবহার করেছিলাম, ওইগুলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বলে আমি ওই স্টেপ করে দিয়েছি। তো আমি আরেকদিন দেখিয়ে দেব যে চকলেট কিভাবে আর গানাশ কতটা দিতে হয় সেটা দেখিয়ে দেব। এই যে দেখুন ওপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি। এখন পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে এভাবে প্লেট নেট দিয়ে টেনে টেনে সুন্দর করে সব জায়গায় জানি সুন্দর করে পড়ে, তার জন্য সুন্দর করে এভাবে দিয়ে নিতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে বলবেন ভিডিওটা কীরকম হলো। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার কেক রেসিপি, এই যে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে আপনাদের মাঝে দেখাবো কিভাবে রাউন্ড কেক পিস করতে হয়। এগুলো যদি আপনি চান আরও অনেক বেশি কেকের পিস বের করতে পারেন। যদি ফ্যামিলি বড় হয়, তারা যদি এই রাউন্ড কেকের পিস কিভাবে করবেন বুঝতে পারেন না, তারা আমার মতো এভাবে পিস করে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে সব দেখিয়ে দিলাম যে কিভাবে ভিডিওতে কিভাবে পিস করতে হয় কেকের রাউন্ড কেক। তো আমি সেই পিসের এটাও একসাথে দিয়ে দিলাম। তো আপনারা এই যে দেখে বুঝতেই পারছেন কেকটা কিন্তু অনেক সফট, অনেক ফ্লাফি।